গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, সকাল সকাল হচ্ছে আমার মেয়ের রাগ। মোবাইল দেওয়া হয়নি, তো মোবাইল দেওয়া হয়নি বলে ও খাবে না, বায়না করছে আমি খাবো না, আমাকে মোবাইল যতক্ষণ না দেবে ততক্ষণ আমি খাবো না। তো ওর বাবা একটু মোবাইলে কথা বলছে, তো তার জন্য একটু দেরি হচ্ছে দিতে মোবাইলটা। তো তার জন্য বলছে আমি খাবো না যতক্ষণ না আমাকে মোবাইল দেওয়া হবে। তো আমি বলছি এরকম বায়না করিস না, যখন মোবাইল খারাপ হয়ে যাবে বা মোবাইল কিছু হয়ে যাবে তখন তুই কী করে খাবি? তো আমরা না খেয়ে থাকবো। তো এই হচ্ছে আমাদের মানে আলোচনা হচ্ছে যে এরকম করিস না। আরে দেখো মুড়ি নিয়ে কী করছে, একবার এদিক একবার ওদিক। হ্যাঁ, তো আমি বলছি মুড়িগুলো দেখো হাতে করে নিয়ে আবার মুড়িগুলো ছড়াচ্ছিল, দেখতে পাচ্ছ এই যে মুড়িগুলো ছড়াচ্ছে। আমি বারণ করছি যে এরকম করিস না। আমি বলছি যে নে তরকারি দিয়ে খা, এবার নিজে নিজে খাবে না, আমাকে বলছে আমাকে খাইয়ে দিতে হবে। এত বায়না করে বন্ধুরা, মানে আমি পাগলের মতন হয়ে যাই, এত বায়না করে। ওর বায়না দেখলে না তোমরা পাগল হয়ে যাবে, আমি তো সব দেখাই না। আর এখানে ওকে একটু ভিডিও করছিলাম বলে ও আমাকে বলছে তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো, এরকম বলছিল। তো দেখো ফ্রেন্ড, এই যে কথা বললে শুনছে না একদম, মুড়িগুলো ফেলছে, নষ্ট করছে। তো চলো ওকে আমি খাইয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? ওদের খাবারটা দিয়ে দিই। আর এখানে ওর বাবা আমার বড় মেয়েকে সব তরকারি দিয়ে দিচ্ছি, আর আমার ছোট মেয়েকে তো খাইয়ে দিতে হবে, ওর না হলে খাবে না। ওর মানে খুবই বায়না, মোবাইল দেখবে, মোবাইল দেখে দেখি ও খাবে, নিজে নিজে খাবে না। আমার এত কাজ রয়েছে বন্ধুরা, এত লেট হয়ে গেছে, তাও এই মেয়েটার জন্য আমাকে আরও দেরি হয়ে যায়। আর এত গরম বন্ধুরা, আর একটু বেলা করে মানে রাত্রেবেলা ঘুম আসে না, তার জন্য সকালবেলা উঠতে পারি না। আর স্কুলও ছুটি, কবে স্কুল খুলবে জানি না। স্কুল যবের থেকে না খুলবে তবের থেকে একটা রুটিন হবে না, স্কুল বন্ধ বলে তাই জন্য মানে উঠতে দেরি হয়ে যাচ্ছে, কাজে আলসেমি লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না, আর দেরি হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন আমাদের দেরি। আর আমরা সকালের টিফিন খাই 10টা 10:30 এরকম টাইমে, মানে কিছুতেই কিছুভাবে সকাল সকাল উঠে কোনো কাজ করে যাচ্ছে না। প্রত্যেক দিন আমার 2টো বেজে যাচ্ছে স্নান করতে, মানে এত লেট হয়ে যাচ্ছে। আর এখানে দেখো ওর বলছে ঝাল লেগেছে, ঝাল লেগেছে, তো আমি বলছি একটু জল খেয়ে নেয় তাহলে কমে যাবে। তো জল তো খেলো না, আর ভুল করে একটা লঙ্কা চলে গেছিলো ওর মুখে, তো তার জন্য ওর ঝাল লেগে গেছিলো, তো আর বলছে আর খাবে না ও। আর এই দেখো এখানে শাক রান্না করছি, আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে, ডালের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ 3টে আলু, আলু ভাতে করব, আর ডাল, শাক ভাজা, ভেন্ডি। আর ছোট মেয়ে ছাদের উপর উঠেছিল একটু আগে, তো আমি শুয়েছিলাম, তো আমাকে বলছে মা তাড়াতাড়ি চলো আমগুলো পাড়তে হবে, সব আমগুলো পড়ে যাচ্ছে আর পেকে গেছে। আর জানো তো আমগুলো না অতটা খেতে ভালো না, টক ভীষণ, পাকা থাকলে কী হবে। আর এই বছরের আমগুলো না একটু টক টক হয়েছে, আগের বছর আমগুলো খুব মিষ্টি ছিল, মানে আগের বছরের আমগুলো কেন জানি না মিষ্টি হয়েছিল, আর এই বছরেরগুলো টক। তো তাও পেরে আনলাম, সব পড়ে সেই কেমন হয়ে যাচ্ছে, তার জন্য দেখো এক ঝুড়ি হয়েছে, এক ঝুড়ি আম নিয়ে এসেছি পেরে গাছ থেকে। তো আমি বলছি যে দেখ ঝুড়িগুলো, আমগুলো একটুখানি ভিডিও করে মানে থাম্বনেলের জন্য একটু ফটো নিতে বলছিলাম, থাম্বনেলে বসাবো। তো দেখো কাঁচা পাকা সব আম রেখে দিয়েছি এখানে। কাঁচাগুলো ভাবছি যে টক করে নেবো, চাটনি করে নেবো, কারণ প্রচুর টক আমগুলো। হিমসাগর তো না, এগুলো অন্য আম, আটির আম গাছ, আটির আম যেটা বলে। হ্যাঁ, তো লাগানো হয়নি, ঘরের পেছনেই রয়েছে। হিমসাগর আমের মতন আম হয় না বন্ধুরা। আর এখানে আমি কি করছি, বড় মেয়েকে বলছি যে ভালো করে কর, ভালো করে কর, থাম্বনেলে বসাবো। হ্যাঁ, তো এই যে আর রোদ্দুরটা এমন পড়েছে দেখো, ক্যামেরার সামনে পুরো কিরকম ঝাপসা ঝাপসা হয়ে গেছে, এত রোদ্দুর। ডাইনিং রুমে বসেছিলাম, জানলাটা খোলা ছিল, আর রোদের সেই আলোটা আসছে আর ক্যামেরার সামনে আটকে যাচ্ছে, ভালো ছবি আসছে না, ধোয়া ধোয়া ছবি। আর আমগুলো দেখাচ্ছি দেখো, পুরো শক্ত শক্ত, কিন্তু খুব মানে খারাপ কি যে টক, প্রচণ্ড পরিমাণে টক। তো টক হলেও কাটবো, এগুলো তো আর ভেজাল না, এগুলো পুরো গাছে কোনো ওষুধ দেওয়া না, কোনো কিছু না, একদম টাটকা আম, একদম ভালো আম, মানে খেলে কিছু না কিছু শরীরের উপকারী হবে, খারাপ কিছু হবে না। আর যেগুলো দেখবে দোকানদের কিনি তারা অনেক কিছু দিয়ে পাকায় আমগুলোকে।
তো গাছের টাটকা আম, না কোনো ওষুধ, মানে আম ঠিক বাঁচানোর জন্য কোনো কিচ্ছু না, হেভি ভালো, মানে ফ্রেশ আম একদম। তো দেখো আমগুলো আমি ঢোকাচ্ছি ব্যাগে, দিতে হবে এখনো রেডি। এই দেখো আমগুলো কাটলাম, পুরো চিকচিক চিকচিক করছে এই আমটা। খাও না তুমি, দেখাচ্ছ কি? এটা দেখো একটুখানি কেমন নরম নরম হয়ে গেছে, বেশি পেকে গেছে, তো লাঠির জন্য পারতে পারিনি। আর আমগুলো দেখো এরম ভাবে কেটেছি। তোদের হয় না, দেখো ওয়াও। আর দেখো রাতের বেলা আজকে করব আলু ভাজা। এখানে দেখো তেল গরম করতে দিয়েছি, একটু নাড়িয়ে দিই। আর নিয়ে নেবো একটু কালো জিরে আছে এখানে, এই যে কালো জিরে এরকম ভাবে রেখেছি প্যাকেটে, এভাবে দিয়ে দিই। আলুগুলো খুব মোটা মোটা করে কাটা হয়ে গেছে, দেখো আলু ভাজা এগুলো বেশ একটা ভালো কাটতে পারি না, বেঁকা চেরা হয়ে গেছে। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, চলো আলুগুলো দিয়ে দিই এবার। আর ছোট মেয়ে পড়ে এসেই চলে গেছে ঘুরতে ওই পাশের বাড়িতে, এসে বলবে যে ভাত খাবে, ভাত খাওয়ার কিছু নেই এখন, তাই জন্য আলুটা ভেজে নিলাম। আর ডাল আছে একটু, দুপুরবেলা তো দেখতেই পেলে ডাল করলাম, তো ডাল আছে একটু, আর আলু ভাতে দিয়েছিলাম, তো আলু ভাতে খাওয়াই হয়ে গেছে, তাই জন্য আলুটা ভেজে নিলাম। তো আলু ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়ে নিতে পারবে। ওর খাওয়া সিম্পল, ঘি দিয়ে জল আর নুন ঢেলে খেয়ে নেয়, মানে হাজার রকমের তরকারি থাকলেও ও খেতে চায় না, ছোট মেয়েটা। আর বড় মেয়ের বাবা কিছু না একটা ঝোল, কিছু একটা তরকারি লাগবে বড় মেয়ে আবার ডাল ঠাল পছন্দ করে না বেশি একটা, ডাল করলে আলু সিদ্ধ, নাহলে আলু ভাজা, আর তরকারি হলে কোনো কিছু চায় না। কিন্তু ওই শাকের আইটেম হলে ও খেতে চায় না, আমিও খেতে চাই না, শাক আমারও ভালো লাগে না খেতে। তো দেখো ফ্রেন্ড, এই যে চা নিয়ে চলে এলাম, চা আর মুড়ি বিস্কিট। তো আমার সমস্ত সকালের কাজ সেরে ইয়োগা করে গা ঠা ধুয়ে একটু রেস্ট নিয়েছিলাম পাখার তলায়, কারণ ইয়োগা করলে না মানে এত ঘাম ঝরে, গা ধোয়ার পরেও ঘাম ঝরে। তো স্নান আমি 1টার সময়তে, এই 1:30 2টোর সময়তেই স্নান করি আমি, কারণ রান্না বান্না করতে হয় না, আবার সেই তেল হয়ে যায়। আর ইয়োগা করে আমি গা ধুয়ে নিই, গা না ধুলে পুরো মরেই যাবো। তো ওই গাটা ধুয়ে এসে একটু টেবিল পাখার পাশে বসেছিলাম, তো তা সত্ত্বেও ঘামছিলাম। তো দেখো এবার একটু ঘামটা শুকিয়েছে, চাটা নিয়ে এলাম, চাটা নিয়ে এসে এবার খাবো। তো এখনও আমার বর এই মানে আছে 9:30টার সময় উঠে এখন বাথরুমে রয়েছে, আর বড় মেয়ে গেছে পড়তে, এখনই আসবে পড়ে ঠরে। তো ওরা যখন আসেনি, মানে আরও ওয়েট করতে পারছি না, এখনই 10টা বাজবে, ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো ওরা আসুক, আমি যতক্ষণ খেতে থাকি, নাহলে আমার আর টাইম হবে না খাওয়া, আমার অনেক কাজ আছে, সকালের কাজগুলো আবার করতে হবে। তো তার জন্য আমি আগের থেকে নিয়ে এলাম। একা চা খেতে ভালো লাগে না, কিন্তু তার সত্ত্বেও কী করব, ওরা তো মানে কেউ পড়তে গেছে, কেউ দেরি করে ওঠে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।